আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ডে 3 অফ মাই 100 ডে চ্যালেঞ্জ ব্লগ। আমরা আবার মাঠে চলে আসছি। আজকে আমাদের ভিডিওতে আমরা মাঠ দেখাবো, সেই সঙ্গে আরেকটা জিনিস ইন্টারেস্টিং দেখাবো। আপনাদের বলেছিলাম, তো আমি ওখানে নিয়ে যাব, আমাদের স্মৃতি দেখাবো। তো এখানে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখাচ্ছিলাম, সেটা হলো এখানে যে বাঁশঝাড় দেখতে পাচ্ছেন, এই যে আমার পিছনে যে বাঁশঝাড় দেখতে পাচ্ছেন, হ্যাঁ গাইস দেখাই। এই বাঁশঝাড়, এখানে আমাদের বাঁশঝাড় জমি রয়েছে, ঠিক আছে। আপনারা যদি চান তাহলে আমি বাঁশঝাড়ের কাছে নিয়ে যে দেখাইতে পারি বাঁশ, ঠিক আছে। ওই দেখেন ওইদিকে সূর্য নেমে যাচ্ছে, বেশি সময় আমাদের হাতে নাই। আর আপনাদের এই জমির বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমি কিছুদিন আগে এখানে আলু আবাদ হয়েছে, গত 10-15 দিন হলো এই মাটিগুলোকে কীভাবে করে পরিষ্কার করে পানি দিল। এই যে শ্যালোর নতুন লাইন দেখেন, আপনার এই দেখেন গাছ দেখতে পাচ্ছেন, এই যে শ্যালোর নতুন লাইন, এই শ্যালোর নতুন লাইন, এইখান দিয়ে পানিগুলো আসে, প্রত্যেকটা জমিতে পানি আসলো। পানি আসার পরে এই যে প্রত্যেকটা জমিতে এখন চাষ, এগুলো কী হচ্ছে, ধান আবাদ করছে, ধান লাগাইছে। আর এই যে এগুলো তো মনে করেন আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা চলার রাস্তায় পাবো কিনা তাই ভাবতেছি। আমরা যে জায়গায় নিয়ে যাইতে চাইতেছিলাম এখানকার রাস্তা মনে নাই, ওই দিক দিয়ে যাইতে পারি, হয়তো বা মেন রোড দিয়ে। চলেন যাইতে থাকি, সেই সঙ্গে আপনাদের সাথেও কিছু গল্প কথা বলি। তো আমি গ্রামে আসছি অনেক দিনই হলো। তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, আপনাদের বলেছিলাম যে আমি ব্লগ করব, ব্লগের চ্যালেঞ্জ নিয়েছি, 100 ডে একটা না ব্লগ করব। তো আপনি বলতে পারেন তাহলে ভাই কি দেখা দিতেছেন, গ্রামের বাড়িঘর এগুলো কি, এগুলো দেখার বিষয়? দেখেন ভাই, হাতও ব্যথা করতেছে। ব্লগ এমন একটা জিনিস, এই যে ধরে রাখি না, দেখাই, এই যে দেখেন হাত ব্যথা করতেছে। কোনো কিছুই সহজ না, তারপর আমরা ট্রাই করব ইনশাল্লাহ আমাদের ভিডিওটি কমপ্লিট করার জন্য। আমার মনে হয় যখন হাঁটাচলা করতেছি তখন আমার এখানে হাত শেকিং করতেছে, হ্যাঁ শেকিং করতেছে। আমি একটু পজ করি। তো গাইস, হাত দেওয়া ঠিক হয়ে গেছে। তো আমি যখন আসি এখানে, তখন আপনাদের দেখতে পেয়েছিলাম এখানে আলুর চাষ চলতেছিল, এখন আবার ধান চাষ উৎপন্ন হয়েছে। আর এগুলো আমার চোখের সামনে লাগানো, এই গাছগুলো দেখতে পাচ্ছেন গাইস, এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত। আর যত দূর দেখেন, দূর দূরান্ত দুই সাইডে ভুট্টা ক্ষেত, পুরো মাঠে ভুট্টা ক্ষেত রয়েছে। তো আমরা যাচ্ছি ভুট্টা ক্ষেত দিয়ে আপনাদের এক জায়গায় দেখাইতে, খুবই ইন্টারেস্টিং জায়গা, ঠিক আছে। ইন্টারেস্টিং বলতে পারেন, আবার দুঃখজনকও বলতে পারেন, গেলেই দেখতে পাবেন গাইস, ঠিক আছে। যেখানে সবাইকে যাইতে হবে, আমাকেও যাইতে হবে, আপনাদেরও যাইতে হবে। আমাদের পিছনে আরও লোক আসতেছে, সম্ভবত তারাও যাইতেছে আমার সাথে। তো আমাদের এই যে দেখেন, দুই সাইডের রাস্তার মাঝখানে কি সুন্দর একটা ছোট রাস্তা, আর কি সুন্দর গাছ। তো ভিডিওতে অনেকে অনেক কথাবার্তা বলে, আমি কি নিয়ে কথা বলবো আমি এখনো অতটা শিওর হয়নি, এই জন্যই ব্লগ ভিডিও করছি। সব লোট কথাবার্তা বলতে থাকবো আপনাদের সামনে, যাদের পছন্দ লাগে তারা শুনবেন। আস্তে আস্তে আপনাদের সাথে কানেকশন তৈরি হবে ইনশাল্লাহ। যখন কানেকশন তৈরি হবে অটোমেটিকলি কত কথা বের হবে, ঠিক আছে। তো এখন যেহেতু সামনের দিকে যাইতেছি মূল জিনিস দেখানোর জন্য, তাহলে আপনাদের আমি একটা গল্প বলি আমার সম্পর্কে। আমি এই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলাম প্রায় আজ থেকে 2017 কি 18 সাল থেকে। আমি অনেক দিকে ট্রাই করেছি, ঠিক আছে, অনেক জায়গায় ট্রাই করেছি, অনেক ক্যাটাগরিতে ট্রাই করেছি। এখানে হাত ব্যথা আবার শুরু হয়ে গেল। 2018 সাল থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, এবং কন্টেন্ট ক্রিয়েশনে আমি ফার্স্টের দিকে যখন চেষ্টা করেছিলাম গেমের দিকে চেষ্টা করেছিলাম, গেম সেক্টরে গেছিলাম, অনেক ভিডিও বানানোর চেষ্টা করেছি ভাই, কিন্তু ভিউ আসে না। ট্রাই করছিলাম, পরে আরও চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়া চেষ্টা করেছি। আমি যদি অরিজিনাল অ্যাকাউন্টগুলো দেখাই, আমার 25,000 30,000 প্লাস ফলোয়ার ছিল, ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, 27,000 প্লাস 33,000 ফলোয়ার। আর অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়াতেও কিছু ফলোয়ার ছিল, কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার ফলোয়ার আসলে কোনো কাজে আসেনি। আর আমি ইউটিউবে চেষ্টা করেছিলাম, কিন্তু ইউটিউবেও আসেনি। কি করব গাইস, কিছু করার নেই। যাই হোক, আবার নতুন করে চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনারা আমাকে বলবেন, যে আমি কমেন্টে জানাবেন, আপনাদের ভালোবাসা আমি চাই, যে ব্লগ ভিডিও যে আমি তৈরি করতেছি আপনাদের সাথে কি বিষয়ে কথা বলবো, ঠিক আছে। অনেকে দেখি গ্রামের নিজস্ব বিষয়ে কথাবার্তা বলে, কেউ কথা বলে না, খালি ভিডিও করতে থাকে। তো আমি এখানে আসছি আমাদের কিছু এই এলাকায় গত 1 মাস থেকে প্রচুর লোক, 1 মাস কি 2 মাস হবে, গত 1-2 মাসে দেখলাম প্রচুর লোক এই জায়গায় আসছে, চিরবিদায় নিয়ে আসছে। এই জন্য এই জায়গাটা আপনাদের দেখাতে আমি নিয়ে আসছি। আমাদের গ্রামের এই যে সরু রাস্তাটা, এই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছেন, দুই দিকে ভুট্টা ক্ষেত, সরু রাস্তা দিয়ে অনেক দূর আসা লাগে। অনেক দূর আসলে আমরা
এই জায়গাটা আসি। এই জায়গাটা হচ্ছে আমাদের এলাকার কবরস্থান, ঠিক আছে। এটা হচ্ছে শেষ বিদায়। এই যে আমি ভিডিও করতেছি, অথবা আমিও এই জায়গায় যে কোনো একদিন শুয়ে থাকবো, কেউ খবর নেবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো আমি দেখাচ্ছি আপনাদের আমাদের এলাকার কবরস্থান। খুব বড় না, তারপরও এখানে মানুষকে খবর দেয়, ঠিক আছে। দেখেন গাইস, এই কিছুদিন আগে এইখানে একজন কাকে খবর দিয়ে গেলাম, এক বয়স্ক আঙ্কেল। তার আগে এইখানে আরেকজনের খবর দিয়ে গেলাম। এখানে আমাদেরও খবর হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আজকে ভালো ব্লগটি খুব একটা বেশি বড় হবে না। আমি আপনাদের যে জায়গাটা নিয়ে যেতে চেয়েছিলাম, মূলত সন্ধ্যা হয়ে আসতেছে আর সময়ও কম, কিন্তু আমি সেখানে নিয়ে যেতে পারি কিনা দেখি। কয়টা বাজে গাইস? 5:20 বাজে। কিছুক্ষণ পরে ইফতারির সময় হয়ে যাবে, তাই অত দূরে আমি নিয়ে যেতে পারবো না আজকে। আজকের ব্লগটি এখানেই আমি শেষ করব। আজকে এই দিকে ভিতরের দিকে আর একটু যাবো। ভিতরের দিকে যাওয়ার পর ওই দেখেন দিকে মানুষ খেলতেছে। যাই হোক, চলুন। আজকে এই যে আপনার চিরচেনা কবরস্থান, এখানে শুয়ে আছে হাজার হাজার মানুষ। আপনাকে আমাকে সবাইকে শুয়ে থাকতে হবে। আশা করি সবাই রোজা আছেন রমজান মাসে, যেহেতু। আমি শেষ পর্যন্ত আপনাদের দেখাই। এই সামনের দিকে আরো অনেক 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 কিছু আছে। এখানে ওই যে আঙ্কেল আসছে কবর জিয়ারত করার জন্য। ভাই, এই জায়গার বিষয়ে কিছু আশ্চর্যজনক ঘটনাও আছে। আপনাদের আশ্চর্যজনক ঘটনাগুলো আমি শেয়ার করব। অনেক আশ্চর্যজনক ঘটনা আছে, সেটাও শেয়ার করব। আমার 5:20 বাজে ওইদিকে একটা জায়গা আছে, আপনাদের আমি ওইটাও অবশ্য দেখাইতে পারতাম। ওখানে কি বলবো, এখনো মানুষ ওই জায়গা দিয়ে রাত্রেবেলা ভয়ে চলাচল করে না। ভয়ে চলাচল করে না কথাটা শুনলে হাস্যকর মনে হতে পারে আপনার কাছে, কিন্তু এটাই বাস্তবতা। ওখানে মানুষ এখনো ভয়ে চলাচল করে না রাত্রেবেলা, কারণ ওই জায়গায় রাত্রেবেলা মানুষ অনেক কিছু দেখতে পায়। আমাদের গ্রামে এই দেখেন, এই যে একটা উঁচা জায়গা দেখতেছেন, এই যে এখানে অনেকগুলো ফুল হয়েছে না? হ্যাঁ দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি আমার সাথে। এই যে উঁচা জায়গা, এই উঁচা জায়গা, এটা মূলত আগে সবচেয়ে পুরাতন কবর ছিল, কবরস্থান। এখানে সবচেয়ে বেশি মানুষের কবর হইতো। পরে এই জায়গা থেকে এই জায়গায় আসছে। এই ভিডিও করার পর আমার পিছনে ভূত লেগে যায়, তার কোনো ঠিক নেই। যাই হোক, তো এই জায়গা থেকে এই জায়গায় আমাদের কবরস্থান আসছে। এখানে সকল মানুষের কবর দেওয়া আছে। তো আমি আপনাকে ওই ওই সাইডে একটা কথা বলি। ওই সাইডে ওই দেখেন, ওই দিকে পিছনে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই জায়গায় একটা রাস্তা রয়েছে, ঠিক আছে। ওই জায়গায় একটা রাস্তা রয়েছে। ওই রাস্তাটার যে প্রবলেম সেটা হলো ওইখানেও এরকম কবরস্থান রয়েছে, তবে ওটা হচ্ছে রাস্তা, দুই সাইডে কবর, মাঝখান দিয়ে রাস্তা গেছে। এবং এবং ওই কবরস্থানগুলোর চতুর্থ সাইডে বাঁশঝাড়, এই যে যেরকম বাঁশ দেখতে পাচ্ছেন না, বাঁশঝাড় রয়েছে। আর ওখানে রাস্তা ছিল না, রাস্তা পরবর্তীতে হয়েছে আস্তে আস্তে। মানুষ ছোট করে এরকম, যেমন রাস্তা দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট সরু গলি। তো ওরকম সরু গলি হতে হতে আস্তে আস্তে রাস্তা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু দিনের বেলা মানুষ চলাচল করে, রাত্রেবেলা চলাচল করে না। ওই জায়গার যে সমস্যাটা রয়েছে সেটা হলো, ওই জায়গায় রাত্রেবেলা মানুষ বিভিন্ন কিছু দেখতে পায়। আপনারা যারা জানেন, আপনি তো যারা মুসলমান রয়েছেন তারা জানবেন, বিশ্বাস করবেন যে আপনাদের জিন রয়েছে, সব জায়গাতে জিন রয়েছে। কবরস্থানে, এখানে আমাদের এই কবরস্থানতে জিন রয়েছে, তারা দেখা দেয়। কিন্তু এখানেও মাঝে মাঝে দেখা দেয়, কিন্তু খুব কম দেখা যায়। কিন্তু ওই জায়গা যেটা, ওটা হচ্ছে ভাই প্রতিদিন প্রতিদিন জি, প্রতিদিনই দেখা দেয়। এখন আবার এই কথা বলে ঢাকা শহর থেকে আপনারা কি ঘোষ হান্টার নিয়ে আইসেন না। আমি তো কিছুদিন আগে ইউটিউবে ভিডিও দেখেছি, অনেকে ঘোষ হান্টার নিয়ে আসে ঘোষ হান্ট করার জন্য। ভাই, আপনাদের এলাকায় যাব, ওখানে নাকি ভূত আছে, ভূত দেখা যায় প্রতিদিন। তো আপনাদের এখানে ভূত দেখতে যাব, সেটাও সেটা নিয়ে আসতে যাই না আবার। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো, জায়গায় থাকতে আমারও ভয় লাগতেছে। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে আসবে, প্রায় 5:30 পার হয়েছে, 6টার দিকে আমাদের ইফতারি। তো যেটা বলতেছিলাম, ওই জায়গায় অনেক ভয়ানক ভয়ানক জিনিস দেখা যায় গাইস, অনেক ভয়ানক জিনিস দেখা যায়, অনেকে দেখে।
এবং অনেকে এটা দেখছে, অনেকে কনফার্ম করছে এবং অনেকে ভয়ে এর জন্য ওই দিকে রাত্রেবেলা যাইতে চায় না। ঠিক আছে, আমাদের এইখান থেকে এই এই বরাবর ওই ভূতের লাইনের রাস্তাটা যে রয়েছে ওই দিক দিয়ে যদি আমরা ভিতরের দিকে যাই, বরাবর পিছনের দিকে যাই, ওইদিকে আরেকটা গ্রাম রয়েছে। ঠিক আছে, ওই গ্রামে, ওইদিকে গ্রাম হলো ওইদিকে আমাদের নানাবাড়ি গ্রাম। তো ওই গ্রাম থেকে ওখানে আবার একটা বাজার আছে, ওখানে কিছু কাহিনী প্রচলিত আছে। হ্যাঁ, এই কাহিনীগুলো আপনাকে বললে কাহিনী মনে হবে, কিন্তু এখানকার মানুষ এটাকে বাস্তব মনে করে, সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমার নিজের মামা ছোট মামা, তার দেখা কাহিনী আমি বলি। ঠিক আছে, সত্যি কথা বলতেছি, মামা এখনো বলে এবং এখনো আমার মামা দুই মামা দুজনই সাহসী, বড় মামা ছোট মামা। ঠিক আছে, কিন্তু আমার যে ছোট মামা ওই জায়গায় রাস্তা দিয়ে যাইতেছিল তখন প্রায় রাত 11টা কি 12টা। ঠিক আছে, আমাদের এলাকায় একটা প্রচলিত ঘটনা আছে, আমাদের যে বাসা রাস্তা, সেই রাস্তা দিয়ে এক জায়গায় স্থানীয় দাঁড়ায় থেকে না একটু হেঁটে হেঁটে কথা বলি, তাহলে আপনাদের শুনতে দেখতেও ভালো লাগবে। তো আমাদের যে বাসার রাস্তাটা, মূলত যে বাসার রাস্তাটা, সেই রাস্তাটায় অনেক সময় রাত 12টা থেকে 3টার মধ্যে একটা অদ্ভুত ঘটনা দেখা যায়। সেটা হলো একজন সাদা পোশাক পরিহিত মানুষ একটা সাদা ঘোড়ায় করে রাত্রাবেলা যাচ্ছে, এবং এই জিনিসটা অনেকে দেখছে, আমাদের এলাকায় অনেকে দেখছে, এবং অনেকের বাসা থেকে মানুষ রাত্রাবেলা ঘোড়া চলায় টকবক টকবক যে শব্দ হয়, ঘোড়া চললে পায়ের খুরের শব্দ হয়, এই খুরের শব্দ অনেকে পাইছে। ঠিক আছে, আমাদের বাসার সামনে যে মেন রাস্তা, সেই মেন রাস্তাতে রাত 12টা থেকে 3টার মধ্যে অনেকে অনেক সময় দেখছে একটা সাদা পোশাক পরিহিত লম্বা দেহের মানুষ একটা ঘোড়ায় বসে আছে, ঘোড়াটা পুরো ধপধপে সাদা এবং ঘোড়াটা টকবক টকবক করে যাচ্ছে। এখন এই জিনিসটা হয় কি, আমাদের বাসার যে রাস্তাটা শুরু হয়েছে, উপজেলা থেকে যে রাস্তাটা শুরু হয়েছে, ওখান থেকে ওই যে কর্নারে যে গ্রামটা দেখাই দিলাম না, ওই কর্নারে যে গ্রামটা, ওই রাস্তা থেকে এই গ্রাম পর্যন্ত এই যে রাস্তাটা এই কাহিনীটা ঘটে। মজার বিষয়, অনেকে দেখছে, যেটা বলছিলাম সেটাই খালি বিষয় না, বিষয় হচ্ছে আমার নিজের ছোট মামাও প্র্যাকটিক্যালি দেখছে, এখনো ভয় পায় এই বিষয়টা নিয়ে। জি, এখনো ভয় পায়। এখন আমি নিজে মামাকে জিজ্ঞেস করছি, যখনই মামা এই গল্পটা বলে তখন এখনো মামা নিজে ভয় পায়। তো মামা বলতেছে যে আসল কাহিনী সেটা হলো, মামা প্রায় দোকানে, আমাদের যে বাজার উপজেলা, সেখানে প্রায় মামা বিক্রি করি, ক্লান্তই হয়ে গেছি, একটু এখানে হাতটা দিয়ে ধরি। তো আবার আপনারা যদি কিছু দেখতে পান ভাই, আমার কিন্তু ভিডিও ক্যামেরা কোনো গ্যারান্টি নেই, সন্ধ্যা তো হয়ে আসছে, আমার সাথে যদি কিছু যায় তাহলে তো আমার কিছু করার নেই, যদি আমি কবরস্থানের ভিতরে আছি, এখানে অনেক কিছু দেখা যায়। আমার সাথে যেন এরকম কিছু না ঘটে, কখনো ঘটে নেই, না ঘটার আল্লাহ যেন না ঘটায়, কারণ আমিও ভয় পাই, এগুলো মারাত্মক ভয় পাই। আর জিনকে অবিশ্বাস করতে কিছু নেই, এই পৃথিবীর সব মানুষই জিনকে বিশ্বাস করতে হবে, আমাদের ইসলামই আছে জিনকে বিশ্বাস করতে হবে। মামুর বেটা আমার ডিস্টার্ব করো না। যাই হোক, তা আমার মামা রাত 12টা কি 11:30 বাজে, 11:30টার দিকে বা আমাদের উপজেলা থেকে আড্ডা দিয়ে আমাদের গ্রামের এদিকে মানুষ সন্ধ্যা 7টাতেই ঘুমাই যায়, এশা নামাজ পড়ে এসেই ঘুমায় যায়, খেয়ে দিয়ে ঘুমায় যায়, সব নীরব অন্ধকার হয়ে যায়। গ্রামে অধিকাংশ গ্রামের চিত্র এটাই, যত ইলেকট্রিসিটি আসুক, যত টিভি আসুক, যতই মোবাইল আসুক না কেন ভাই, এইদিকে মানুষ 7টা-8টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমায় যায়। তাহলে বুঝেন 7টা-8টার মধ্যে যারা ঘুমায় গেছে, সেই গ্রামে রাত 12টার দিকে আমার মামা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসতেছে, ওই রাস্তা ধরে আসতেছে, উপজেলার রাস্তা ধরে আসতেছে ঠিক এই বরাবর ঠিক আপনাদের ওইদিকে দেখাইতে পারবো কিনা, চলেন আমি দেখাই। ঠিক এই বরাবর আমাদের কবরস্থানটা রয়েছে, কবরস্থানটার আমি স্পষ্টভাবে আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এই যে এইটা কবরস্থানটা আমাদের, ওইদিকে আমাদের বাড়ি সামনের দিকে, কবরস্থানের পিছনে ওইদিকে আমাদের একটা বাড়ি আছে। ঠিক আছে, ওইদিকে আমাদের, ওইদিকে দেখেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, সামনে আমাদের বাড়ি আছে, ঠিক কবরস্থান এই জায়গায়, এর ঠিক পিছনে
ওইদিকে ভূতের জায়গাটা দেখাইছিলাম, আমার বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায়? ঠিক আছে, তাহলে আমি আপনাদের ক্যামেরায় বুঝাইতে গেলে কিভাবে বুঝাবো, দেখাই দাঁড়ান। হ্যাঁ, পিছনে আমাদের একটা বাড়ি আছে, এখানে কবরস্থান, ওই ঠিক পিছনের এই সাইডে, ওইদিকে তার অপোজিট সাইডে, আমি যদি এটাকে বলি এইদিকে হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব সাইড। পূর্ব সাইডে একটা আমাদের বাড়ি আছে, পশ্চিম সাইডে একটা বাড়ি আছে, মাঝখানে কবরস্থান, চতুর্দিকে দোলা দেখতে পাচ্ছেন, চতুর্দিকে দোলা। এবং এই পূর্ব সাইডের বাম সাইডে, পূর্ব সাইড এদিকে পূর্ব সাইডের বাম সাইডে ওইদিকে উপজেলা রয়েছে। উপজেলার যে রাস্তাটা ধরে আসছে, ঠিক এই যে পূর্ব সাইডের ডান সাইডে এই কর্নারের দিকে, ওই যে কর্নারের দিকে ওইদিকে একটা গ্রাম রয়েছে। এই মাঝখানে একটা রাস্তা রয়েছে। এখন অনেক গাছপালা কারণ দেখা যাচ্ছে না, কিন্তু মাঝখানে যে রাস্তাটা রয়েছে, রাস্তার ওই যে কোনার দিকে একটা বাঁশঝাড় শুরু হয়ে ওই গ্রামটা শুরু হয়েছে। ওই বাঁশঝাড়ে এই জিনিসটা দেখছে। মামা ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসতেছিল, তখন রাত 12:30। তো দেখে ওই বাঁশঝাড়ের ভিতরে যখনই ঢুকছে, বাঁশঝাড় চতুর্দিকে মাঝখান দিয়ে রাস্তা, বাঁশঝাড়ে যখনই ঢুকছে ভাই, বাঁশঝাড়ের একটু সামনের দিকে দেখতেছে বড় লম্বা সাদা পোশাক পরিহিত মানুষ একটা সাদা ঘোড়ায় বসে আছে এবং চলতেছে, থক 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 ধবধবে সাদা এরকম চলতেছে, ঘোড়াটা এরকম নড়াচড়া করতেছে। মামা বলতেছে যে কি রিয়াকশন দিব, আমি খালি তাকায় আছি, দেখতেছি। মামার হাতে টর্চ লাইটও ছিল, কিন্তু মামা সাহসী লোকও ছিল, সে তাকাই আছে। তখন মামা বলল যে আমার সামনে যাওয়ার সাহস পাইতেছি না, মানে আমি যে আছি ওই জায়গায় দাঁড়ায় আছি, আমি যে একটু সামনে যাব সেই সাহসটুকু আমার নাই। তখন আমরা বলতেছি মামা তারপরে কি হলো, এখন মামা বলতেছে, মামা ওয়েট করতেছে। দেখার পরে মামা টার্নিং ব্যাক করলো, করে আবার উপজেলা যেখান থেকে আসছে সেই দিকে রওনা দিছে, মানে ঠিক অপোজিটে, পিছনে আর ফিরে তাকানি গেছে, পিছনের দিকে আসতেছে। ঠিক এই দিক দিয়ে আমি যখন দেখলাম ওই যে মাছ বরাবর এইদিকে রাস্তা, এদিকে ওইদিকে মাঝখানে রাস্তাটা ফাঁকা, কোনো গাছপালা নেই। তো ওই কোণা থেকে গাছপালা শুরু হয়েছে, যেখানে দেখছে এদিকেও কোণা রয়েছে, মাঝখানে একটা লম্বা রাস্তা রয়েছে ফাঁকা, পুরো গ্রাম দেখা যায়। এই যে ধানের কৃষি এগুলো যদি না থাকতো এখন ওই পুরো রাস্তাটা দেখা যেত। তো উনি রাস্তা দিয়ে ব্যাক করতেছে, ওই দিকে সামনের দিকে ওনার এক বন্ধু বলতে পারেন বা নিজের এলাকার লোকজন বলতে পারেন, ওনার এক এলাকার লোক দেখা হয়েছে। তখন বলতেছে চাচা, আমার মামা বলতেছে চাচা আপনি কি বাসা যাবেন? তখন ও বলতেছে যে হ্যাঁ আমি তো বাসা যাইতেছি। মামা বলতেছে চাচা আমাকেও নিয়ে যান। মামা ওই চাচাকে বলতেছে মামা চাচা আমাকেও নিয়ে যান, বলে আমার মামা ওনার সাথে আবার সেই গ্রামের দিকে রওনা দিচ্ছে। সামনে যখন যে বাঁশঝাড়ের ওই জায়গায়, যে জায়গায় মামা দেখছে জিনিসটা, তখন ওই জায়গায় তাকায় দেখে ওই জিনিসটা নেই। এই জিনিসটা আমাদের গ্রামে ওই রোডটাতে অনেক বিখ্যাত। এখন বর্তমানে অনেকদিন থেকে শুনি না এই জিনিসটা, কিন্তু অনেকের আপনারা যারা ভিডিওটা দেখবেন আপনারা কমেন্টে জানাবেন, ভাই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের গ্রামের রাস্তাঘাটে এরকম কোনো ঘটনা কখনো শুনছেন নাকি, যে সাদা পরিহিত একদম লম্বা মানুষ। ভাই বলতে শুরু করছি দেখে এখন সব ঘটনা মনে পড়ে যাচ্ছে। ভাই আরেকটা ভয়ানক ঘটনা আছে, সময় কম। কবরস্থানে আসছি আমি, এই দেখেন কবরস্থানে আসি আমি, কবর দেখতে পাচ্ছেন। আমার সাহস হচ্ছে না কবরস্থানের ভিতরে থেকে কথা বলি, আর আমার সাথে চলে যা। আমাদের ভয় লাগতেছে ভাই, এখন মাগরিবের আজান দিয়ে দিবি কিছুক্ষণ পর, আর মাত্র অল্প সময় রয়েছে। আমি এখানে আর 10 মিনিটের বেশি থাকতে পারবো না, 10 মিনিটের বেশি থাকতে পারবো না, আর আমার থাকার সাহস নাই ভাই, অন্ধকার হয়ে আসতেছে। যাই হোক বলি দিই, ঠিক আছে, যে আরেকটা যে ঘটনা রয়েছে সেটা বলি দিই। আপনাদের এলাকায় যদি এরকম ঘটনা কখনো শুনে থাকেন তাহলে অস্বীকার যাবেন না ভাই, কমেন্টে জানাবেন যে আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটছে। আমি আপনাদের বলি দিই,
ঘটনা একেবারে সিরিয়াস, কোনো ফাইজলামি না, কোনো কিছু না। আমি ফার্স্টে এটা বলতে আপনাদের মানে আমি তো আসছিলাম এখানে এমনি দেখানোর জন্য, যদিও আমার টার্গেট ছিল আজকে ডে 3 100 ডে চ্যালেঞ্জের। আমি আপনাদের টার্গেট ছিল একটা স্মৃতিময় জায়গায় দেখাতে পারি নাই, কিন্তু আমি আপনাদের একটা আমাদের এলাকায় সবচেয়ে ভয়ানক জায়গায় নিয়ে আসছি। ভাই কিছু দেখলে আমার কোয়েল, আমার কিছু যায় আসে না, কিছু দেখলে আমার কিছু। কবরস্থানে আছি, 10 মিনিটের বেশি দেখা যাবে না। 10 মিনিটের মধ্যে এখান থেকে চলে যেতে হবে, নইলে মাগরিব আজান দিয়ে দিবে, জানেনই তো। ওকে, এখানেও অনেক ঘটনা আছে যেগুলো অন্য কোনো দিন বলবো ভাই। এখানে থাকে এখানকার ঘটনা বলা সাহস আমার খুলাইতেছে না, কে নাকি কে চলে যায়, আমার না আসতেছি কিন্তু ভিতরে ভয় পাইতেছি। আপনি বলতে পারেন ভয় পাওয়ার কারণ কি? ভাই জিন সব জায়গাতে আছে, সব কবরস্থানেই আছে জিন, এখানে সবচেয়ে বেশি থাকে, এটাই বাস্তবতা। আর এরা এখান থেকেই যায়, আমি এখান থেকে যাওয়ার সময় দোয়া পড়ে যাবো। জিনের কথা যেটা বলতেছিলাম, আমাদের এলাকায় ওই জায়গাতে আরেকটা খুবই ভয়ানক ঘটনা প্রচলিত আছে এই জিন সম্পর্কে। সেটা হলো ভাই, অনেকে হয়তো বা টিভিতে মুভিতে দেখে থাকবেন, কিন্তু এরকম বাস্তবেই আছে। সেটা হলো এই যে, কি বুঝলেন? এটা নাই, এটা নাই, এখনো বুঝেন নাই? বুঝাইতেছি। এই যে এই শরীর শরীর আছে, এটা নাই। মুন্ডু কাটা, আমাদের এলাকায় এটাও প্রচলিত আছে। মুন্ডু কাটা রাত্রেবেলা হাইটা বেড়ায়। মুন্ডু মানে মাথা নাই, শুধু শরীরটা, শরীর হাঁটে ভাই। বুঝতে পারতেছেন না জিনিসটা? আমি হয়তোবা বলতেছি, আপনারা হয়তোবা ফাইজলামি মনে করতেছেন বা বলতেছেন কি কয়, কি উলট পালট কথাবার্তা বলে। কিন্তু ভাই উলট পালট কথাবার্তা না, আমাদের এই জায়গায় এরকম একটা কথা প্রচলিত আছে এবং অনেকেও দেখছে ভাই। মুন্ডু ছাড়া মানুষ, মাথা নাই, আসলে মাথা নাই, রাত্রেবেলা হাইটা বেড়ায়। মানুষ দেখছে খালি শরীর আছে, মাথা থেকে এই পর্যন্ত নাই, এই মাথা নাই। কোনোদিন দেখছেন, শুনছেন এরকম ঘটনা? মুভিতে হয়তো বা দেখছেন, ভূতের ভূতের এপিসোড গুলো আছে ওগুলো দেখছেন, কিন্তু বাস্তবে কি ওখানে দেখছেন? আমি তো দেখি নেই, তাই আমি বলতে পারবো না। কিন্তু বাস্তবে আমাদের এলাকায় যদি গ্রাম অঞ্চলের মানুষকে জিজ্ঞাসা করেন, তারা দেখছে। আপনি বলতে পারেন ভাই আপনাদের এলাকায় এত ভূতের সমস্যা? ভাই সব জায়গাতেই সমস্যা, আপনি হয়তো খোঁজ খবর নেন নাই, এই জন্য আপনার কাছে এটা মনে হচ্ছে। আমাদের এই জায়গায় স্পটে ওই জায়গাটা, ওই কোনার জায়গাটা, যে জায়গায় দেখছে এই জায়গাটা, এখানেও রাত্রেবেলা অনেক কিছু দেখা যায়, রাত্রেবেলা ভয়ে অনেকে আছে না। আর ওই জায়গাটা, এই 3টা জায়গা খুবই প্রসিদ্ধ ভাই। ওই জায়গাটা মানুষ অনেক কিছু দেখে, হঠাৎ করে মানুষ এখানে যে এভাবে দাঁড়ায় থাকে, মানে মানুষ স্তম্ভিত হয়ে যায়। ওই জায়গায় আছে, এভাবে দাঁড়ায় আছে, ঘন্টা দাঁড়ায় আছে, ঘন্টা দাঁড়ায় আছে, স্তম্ভিত ভাবে দাঁড়ায় আছে, মানে তার সেন্স নাই। হঠাৎ করে সে যে দাঁড়ায় আছে তো দাঁড়ায় আছে, ঘন্টা দাঁড়ায় আছে। ওই জায়গাটায় ওই জিনিসটা হয়, সবচেয়ে বেশি ভূতের সমস্যা হয়। এই কথা বললাম যেহেতু, আরেকটা কথা বলছি যখন 10 মিনিট সময় যেহেতু আছে, বলছিলাম আমাকে চলে যাইতে হবে। তো আপনার ক্যামেরাটাও এখন অন্ধকার হয়ে আসতেছে, তো ভালো আসতেছে না। তো আমাদের এলাকায় আরেকটা জিনিস হচ্ছে, সেটা হলো ভাই, সুন্দর ছেলেকে মেয়ে পরীরা নিয়ে যায়, সুন্দর ছেলেকে জিন পরী নিয়ে যায়। এখন সায়েন্স এটার ব্যাখ্যা দিতে পারবে না, আমিও ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু এলাকার লোকজন প্র্যাকটিক্যালি দেখছে, মানে রাত্রেবেলা বাসা থেকে নিয়ে যায়। ওই যে একটা কথা বলে না যে সুর কানে ভেসে এসে, এরকম সুর ভেসে আসে। যখন সুর ভেসে আসে তখন সুন্দর ছেলে যাদের নজরে পড়ে, যে জিন বা পরী, জিনদের যে মেয়েরা থাকে ছেলেদের পছন্দ করে, আশিক জিন যাদের বলে, তাদেরকে তারা সুর দেয়, ঘর থেকে বের হয়ে যায়, তারা তাদের সাম্রাজ্যে নিয়ে যায়।
আরে ভাই এমনও লোক আছে আমি নিজে শুনছি, প্র্যাকটিক্যালি দেখছি, এখন তো ওনারা বয়স হয়ে গেছে, তখন আমার মতো ইয়ং ছিল, আমার মতো এরকম ইয়ং ছেলে ছিল, তাদের নিয়ে গেছিলো মানে এলাকা থেকে নিয়ে গায়েব। 25-26 বছর পরে আবার ওই রাত্রেবেলা ঘরের ভিতরে বিছানা থেকে গায়েব হয়ে গেছে। রাত্রেবেলা ঘুমাইছে, গেট লাগাই দিয়ে, সকালবেলা গেট খুলে না ঘরে ঢুকে দেখেন লোক নাই। চতুর্দিকে খোঁজাখুঁজি, এলাকায় খোঁজাখুঁজি, পুলিশ কেস হয়েছে, সবকিছু হয়েছে। 3 দিন 4 দিন পর যে দেখতেছে যে বাঁশের উপরে ঝুলে আছে, পড়ে আছে, দিয়ে গেছে। ভাই কি গত 4 দিন 3 দিন কইছিল, কেউ জানে না, বলতে পারে না, এর কোনো হুঁশই নেই। এরকম কয়েকজনকে নিয়ে গেছে, আশিক জিন কয়েকজনকে নিয়ে গেছে। আরেকটা ঘটনা বলি, আমাদের খালি এলাকাতে না রে ভাই, হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছিল দেখেন পেছন থেকে মনে হচ্ছে যেন ধোয়া বেরোইতেছে। আমাদের এলাকায় খালি না, অনেক এলাকাতেই রয়েছে এরকম। এই কমেন্টে আমি দেখতে চাই, আমাদের এই ভিডিওটা আশা করি ইনশাল্লাহ অনেক ভিউ হবে। শুরু করছিলাম অন্যভাবে, ফাইনালি চলে আসছি কবরস্থানে। এখন কবরস্থানে আসার পরেই আমি আমাদের কবরস্থানের যেগুলো অদ্ভুত ভয়ানক ঘটনা রয়েছে সেগুলো শেয়ার করলাম, এলাকার ভয়ানক ঘটনাগুলো শেয়ার করলাম। তো আমার কমেন্টে দেখতে চাই কার কোন এলাকায় কি প্রবলেম এই জিন রিলেটেড। আশিক জিনের কথা বললাম, গলা ছাড়া জিনই বলবো আমি এগুলাকে, আমি তো অন্য কিছু বিশ্বাস করি না ভাই, আমি মনে করি এগুলো জিনই, ঠিক আছে। তো এই যে জিনগুলো রয়েছে, গলা কাটা জিন, মানুষকে ভয় দেখায়। আপনারা তো জানেন কালো বিড়াল, সাপ হয়েও জিন আসে অনেক সময়। তো ভাই এগুলো জায়গার মধ্যে কেউ একবার ঢুকে গেলে কারো বাপের ক্ষমতা নেই তাকে খুঁজে বের করে। তো কমেন্টে অবশ্যই জানান গাইস, কারা কারা এই ধরনের জিনিস ফেস করেছেন। আজকের ভিডিওতে আমি দেখতে চাই কারা কারা এই ধরনের জিন রিলেটেড জিনিস ফেস করেছেন, কমেন্টে জানান। আমি সবগুলো কমেন্টের উত্তর দিব, পড়বো, ঠিক আছে। এবং কার এলাকাতে কি ধরনের সমস্যা ফেস করেন। আমার এলাকায় আমি 3টা জায়গা দেখালাম হটস্পট, এগুলা হটস্পট, কারণ এগুলো জায়গাতে সবসময় প্রবলেম দেখা যায়। ওই জায়গায় রাত্রেবেলা